নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিটা হয়েছিল আন্দামানে। আসলে এটা তো আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না, যেহেতু অ্যানিভার্সারির কিছুদিন আগেই কলকাতায় আসার প্ল্যানিং আমাদের হয়েছিল, টিকিট করা হয়েছিল। তো সেই ক্ষেত্রে ভেবেছিলাম আমাদের অ্যানিভার্সারিটা হয়তো কলকাতাতেই হবে, কিন্তু ফাইনালি তো হলো সেটা আন্দামানে গিয়ে। এই অ্যানিভার্সারি নিয়ে অনেক প্ল্যানিং হয়েছিল, কিন্তু তেমন কিছুই হয়নি। শেষমেশ যখন আন্দামানে পৌঁছে গেলাম তখন ছোট্ট করে একটা পার্টি করে নিলাম। পুরো ঘরটাকে ডেকোরেট করেছি আমি, দিদি আর হাজব্যান্ড তিনজনে মিলেই করেছি। আর এখানে বোনকে ভীষণ মিস করছিলাম। আর আমাদের অ্যানিভার্সারির যে কেকটা ছিল, কেকের ডিজাইনটা আমি অনেক মাস আগে থেকে এইভাবে ভেবে রেখেছিলাম যে কেকের ডিজাইনটা এমনই হবে। সবাই তো একই রকমভাবে বানায়, কিন্তু আমার ইচ্ছে ছিল একটু অন্য রকমভাবে বানানোর। আর এটা তো আগে ভেবেছিলাম ত্রিপুরাতে হবে, তাই সব কিছু রেডি করে রেখেছিলাম। কিন্তু ফাইনালি যখন আন্দামানে হলো তো ভাবলাম এখানে যখন হচ্ছে তাহলে এটা কেন হবে না। প্রথমে তো কেকটা বানানো নিয়ে অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, মানে দোকান থেকে তারা বলছিল যে এরকম বানানো হয়তো যাবে না, একটু অন্যরকম হবে। বাট আমার ইচ্ছে ছিল অ্যাজ ইট ইজ এরকমই হতে হবে, নাহলে কেক আমি বানাবো না এরকম। কিন্তু ফাইনালি তারা সত্যি খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল। বিয়ের পর যতবারই আন্দামানে গেলাম ততবারই আমাদের উপলক্ষে ছোটোখাটো পার্টি ছিল। প্রথমবার গেছিলাম তখনও ছোট্ট একটা পার্টি হয়েছিল, আর এবার তো অ্যানিভার্সারি ছিল আমাদের। আর এই যে আমার দিদিকে দেখতে পাচ্ছ তো, চারিদিকে একাই সামলাচ্ছে। এখানে দেবিকাকে খুব মিস করছিলাম, যেহেতু ও ছিল না। আর শ্বশুরবাড়ির মানুষকেও মিস করছিলাম। আসলে সবাই এক জায়গায় থাকলে, একসঙ্গে থাকলে যে কোনো অনুষ্ঠানেই খুব ভালো লাগে। আর এখানে তো কেক কাটিংয়ের আগে প্রায় আধ ঘন্টা ধরে শুধু ফটোশ্যুটই করা হয়েছে, ফ্যামিলি ফটো তোলা হয়েছে। এই করতে করতেই সময় কেটে গেছে। এরই মাঝখানে ফোন করেছিল বোন করেছিল ভিডিও কল, সবাইকে দেখছিল, সব কিছু দেখছিল। ও ছিল ওখানে একা একা, ওর আর মানে ভাল লাগছিল না। শেষে ও কান্না করে দিয়েছে সব কিছু দেখে। আর ওকে কান্না করতে দেখে মাও ইমোশনাল হয়ে গেছিলো। পড়াশোনার লাইফটাই এমনই হয়, যেহেতু পড়াশোনার কারণে ঘর থেকে অনেকটাই দূরে থাকতে হয়, আর তারই মাঝে হয়ে যায় অনেক অনুষ্ঠান, যার কারণে কোনো অনুষ্ঠানেই উপস্থিত থাকা যায় না। কেকটা দেখতে আমার এতই ভাল লাগছিল, মানে ওটাকে আমার কাটতেই ইচ্ছে করছিল না। আর এখানে যে দিদি ভিডিও করছিল, মানে আমার পিসির মেয়ে দিদি ভিডিও করছিল, বারবার করে শুধু আমাদেরকে পজ করে দিচ্ছিল ফটো তোলার জন্য। অ্যানিভার্সারিটা কলকাতাতে করলে হয়তো এতটা সুন্দর হতো না, কারণ সবাই একত্রে মিলে কিছু করলে অবভিয়াসলি সেই জিনিসটা সুন্দর হয়। আর এটা তো কলকাতাতে পেতাম না। আমরা যেহেতু ভাবলাম যে অ্যানিভার্সারিটা কলকাতাতে হবে, তো ভেবেছিলাম অ্যানিভার্সারির দিন সকালে কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো, কিন্তু সেটা তো আর হলো না। কিন্তু এখানে বাড়িতে অ্যানিভার্সারির দিন সকালবেলায় মন্দিরে আমরা দুজনে মিলে পুজো দিতে গেছিলাম, বাট সেই ভিডিওগুলো করা হয়নি, যার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তারপরে এখানে শুরু হয়ে গেছে গিফট দেওয়ার পালা। পিসি করেছে কি, আমাদের দুজনকে খাটে বসিয়ে দিয়েছে আর একে একে সবাই গিফটস নিয়ে আসছে। এমন মনে হচ্ছিল দুজন ছোট বাচ্চা বসিয়ে দিয়েছে আর একে একে সবাই গিফট দিচ্ছে। আমরা আন্দামানে যাওয়ার 1 মাস আগেই বোন গেছিল বাড়িতে, তো তখন মা আমাদের অ্যানিভার্সারির গিফটটা বোনের হাতেই পাঠিয়ে দিয়েছিল, যেহেতু অ্যানিভার্সারিটা ত্রিপুরাতেই হবে। কিন্তু সেটা তো আর হলো না, আমরা চলে গেলাম আন্দামানে আর আমাদের গিফট রয়ে গেল ত্রিপুরাতে। তারপরে চলে আসলো আমার বরের গিফট দেওয়ার পালা। আমি তো এটা দেখে টোটালি অবাক যে এটা কখন হলো। আসলে আগের দিন যখন বাজারে গেছিলাম, দিদি আমাকে বারবার করে বলছিল ড্রেসের দোকানে চল, একটু কাজ আছে তোর সঙ্গে। আর এই দিকে মাকে নিয়ে হাজব্যান্ড চলে গেছে সোনার দোকানে। সেটা তো আমি জানতামই না, আমাকে পরে সমস্ত কিছু জানিয়েছে। আর এত সুন্দর একটা শাখা বাঁধানো দিয়েছে, খুবই পছন্দ হয়েছে। তারপরে শেয়ার করছি তোমাদের সঙ্গে সমস্ত গিফটসগুলো।
এটা দিয়েছিল আমার দিদি। দিদি আমাকে কিছুদিন আগেই জিজ্ঞাসা করছিল যে আমার কোন ধরনের শাড়ি পছন্দ, কিন্তু আমি তো তখন তেমন কিছুই বুঝতে পারিনি যে কেন জিজ্ঞাসা করছে। তো আমার অনেক দিন ধরে অর্গ্যানজা শাড়ি পরার ইচ্ছে ছিল, তো দিদিকে বললাম অর্গ্যানজা শাড়ি পছন্দ, তাই ও আমাকে গিফটে অর্গ্যানজা শাড়িই দিল। আর এই গিফটটা আমি এনেছি আমার বরমশাইয়ের জন্য। বরের তো খুবই ভাল লেগেছে টি শার্টটা। ওর যেহেতু টি শার্টের অনেক প্রয়োজন পড়ে, তাই ভাবলাম একটা টি শার্টই নেওয়া যাক। আর দিদি হাজব্যান্ডকে দিয়েছিল সুন্দর একটা শার্ট আর প্যান্টের সেট। আর এটা হলো মা আর বাবার দেওয়ার সেই অ্যানিভার্সারির গিফট, সিলভারের সরস্বতী ঠাকুর, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর চ্যানেলে আজকে যারা নতুন আছো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। টাটা।